সুনিতা কৃষ্ণনের নাম শুনলে ধর্ষকরা ভয় পায়। মাত্র 15 বছর বয়সে 8 জন মিলে ধর্ষণ করেছিল সুনিতা কৃষ্ণনকে। জীবনে প্রায় 14 বার শারীরিক নিগ্রহের শিকার হতে হয় সুনিতাকে। সুনিতা কৃষ্ণন যখন 8 বছরের কিশোরী তখন থেকে মন কাঁদত অন্যের জন্য। সুনিতা নিজের নাচ শিখতে সেই বয়সে নাচ শেখাতে শুরু করেছিলেন মানসিক প্রতিবন্ধী শিশুদের। বয়স যখন মাত্র 12 বছর তখনই বস্তির হতদরিদ্র পরিবারের শিশুদের জন্য আস্ত একটা স্কুলই করে ফেলেছিলেন সুনিতা। পুরুষের সমাজে বড় বেশি মাথা তুলে দাঁড়াতে পুচকে একটি মেয়ে, অতএব এখন শিক্ষা দাও যাতে সারা জীবন মুখ লুকিয়ে থাকে। তাই 8 জন পুরুষ মিলে একদিন ধর্ষণ করলো স্বাধীনচেতা একরতি মেয়েটিকে। ভয়ঙ্করভাবে মারধর করে জখম করলো সুনিতাকে। সেই আঘাতে তিনি আজও প্রায় বধির। কিন্তু এই ঘটনাই সুনিতার জীবনে মোড় ঘুরিয়ে দিয়েছিল। ঘরে কোণে মুখ না লুকিয়ে বেঁচে থেকে পুরুষতান্ত্রিক সমাজের দেওয়া কলঙ্কের মুখ চুলকালি মাখিয়ে সুনিতা একাই রাস্তায় নামলেন। তার উচ্চতার সামনে একবার মুখ লুকিয়ে ফেলল ধর্ষকরা। ব্যাঙ্গালোরের সেন্ট জোসেফ কলেজ থেকে পরিবেশ বিজ্ঞানের স্নাতক ও ব্যাঙ্গালোর থেকে MSW মেডিকেল এবং সাইকিয়াট্রিক করলেন। তারপর একাই ঝাঁপিয়ে পড়লেন সমাজের বিভিন্ন স্তরের নারীদের উপর যৌন শোষণ ও নারী পাচার রুখতে। বিনিময়ে সুনিতাকে হারাতে হয়েছে অনেক কিছুই। 1996 সালে ব্যাঙ্গালোরে মিস ওয়ার্ল্ড কম্পিটিশন হতে বাধা দিয়েছিল সুনিতা। নারীকে পণ্য হতে দেবেন না তিনি। সেই কারণেই সুনিতা বাধা সৃষ্টি করেন মিস ওয়ার্ল্ড কম্পিটিশনে। সেই অপরাধে সুনিতাকে জেলে যেতে হলো। 2 মাসের জেল খেটে বেরিয়ে দেখেন নিজের বাড়ির দরজা তার জন্য বন্ধ হয়ে গেছে। সুনিতার বাবা মা সুনিতার জীবনযাত্রা পছন্দ করতেন না এবং তাদের সামাজিক মর্যাদাহানি হচ্ছে সুনিতার জন্য। নিপীড়িতা মেয়েগুলির মধ্যেই সুনিতার জীবন থেকে হারিয়ে গেল তার পরিবার। সুনিতা একা চলে এলেন হায়দ্রাবাদ। সেই সময় হায়দ্রাবাদ মেহবুব কি মেহেন্দি নামে এক কুখ্যাত নিষিদ্ধ পল্লী থেকে যৌনকর্মীদের উচ্ছেদ করা হয়। সেই নিষিদ্ধ পল্লীর ঘরেই সুনিতাদের যৌনকর্মীদের সন্তানদের জন্য স্কুল ও বসে হারানো যৌনকর্মীদের জন্য হাতের কাজ শেখানোর ব্যবস্থা করলেন সুনিতা। সমাজকে নগ্ন করতে লাগলেন নিজের ব্লগের পাতায়। শুরু হলেন ব্লগ সুনিতা কৃষ্ণন অ্যান্টি ট্রাফিকিং ক্রাস্টাডার। কত শত মেয়েতে যন্ত্রণা উঠে এসেছে সুনিতার কলমে। সেখানে একটি 4 বছরের মেয়ে যাকে ধর্ষণ করেছে তারই বাবা, কাকা, দাদা, খুড়তুতো ভাই, প্রতিবেশীরা। ব্লগের মাধ্যমে সুনিতা জানিয়েছেন কিভাবে নারী পাচারের নিত্য নতুন পদ্ধতি বার করেছে পাচারকারীরা। ক্রীতদাসের চেয়েও খারাপ অবস্থায় রাখা হয় পাচার করে আনা মেয়েদের। সঙ্গে চলে নিয়মিত যৌন শোষণ ও মারধর, যতক্ষণ না মেয়েটি স্বেচ্ছায় গ্রাহকদের দেহ দিতে বাধ্য হয়। কিভাবে দিনের পর দিন অত্যাচার করে শারীরিক ও মানসিক দিক থেকে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয় নিপীড়িতা মেয়েগুলি। বেশিরভাগ মেয়ের জীবন শেষ হয় এইডস দিয়ে। কুকুরের মৃত্যু জোটে তাদের। কোনো কানাগলির এদো নর্মদার পাশে শুয়ে সুনিতা নিজের কাছে থাকা সবকিছু বিক্রি করে তৈরি করে দিলেন তার স্বপ্নের সংস্থা প্রজ্জ্বলা। পাচারকারীদের হাত থেকে উদ্ধার করা মেয়েদের আশ্রয় ও পুনর্বাসনের ব্যবস্থা করলেন তার সংস্থা প্রজ্জ্বলার মাধ্যমে। হাতের কাজ শিখিয়ে পাচারকারী নারীদের সমাজের মনুষ্যত্ব ফিরিয়ে দেওয়া পর্যন্ত নিপীড়িত মহিলাদের পাশে রইলেন সুনিতা। পেশায় যৌনকর্মীদের জন্য এবং অসহায় মেয়েদের জন্য সুনিতা বানালেন আবাসন, তারপর কারখানা। সেখানে কার্পেন্ট্রি, ওয়েল্ডিং, পেন্টিং, মিশনারি, হাউসকিপিং সহ অনেক ট্রেনিং দেওয়া হয়। করা হয় চাকরির ব্যবস্থাও। এইডস আক্রান্ত চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা করা হয়। অসহায় শোষিত মেয়েদের আইনি সহায়তা দেওয়া হয়। এমনকি এইসব অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা করে প্রজ্জ্বলা। আরও একটি কাজ করে প্রজ্জ্বলা, এইডস বা শারীরিক নিগ্রহের কারণে মৃত্যু পথযাত্রী মেয়েদের শেষ ইচ্ছা পূরণ করার সেই সংস্থা। অসহায় মেয়েদের জীবনের শেষ মুহূর্ত পাশে থাকেন সুনিতা। আজ প্রজ্জ্বলা পৃথিবীর বড় অ্যান্টি ট্রাফিকিং শেল্টার। সংস্থাটিতে প্রায় 200 জন কর্মী আছেন, সবাই বেতন পান, একমাত্র সুনিতা কৃষ্ণন ছাড়া। ছোটবেলার মতো এখনও তিনি পূর্ণ সময়ে স্বেচ্ছাসেবক এবং সংস্থার অবৈতনিক কর্মী। চিত্র পরিচালক স্বামী রাজেশ টার্রিকরে অর্থ সুনিতা নেন না। বই লিখে নারী পাচারের বিরুদ্ধে বিভিন্ন সেমিনারে বক্তব্য পেশ করে যেটুকু অর্থটা মেলে তার থেকে সামান্য পারিশ্রমিক নিয়ে বাকিটা তার সংস্থায় দান করে দেন। এসবেরই ফাঁকে নারী পাচারের বিরুদ্ধে এক চমৎকার স্লোগান দিয়ে পৃথিবী নাড়িয়ে দিয়েছেন সুনিতা। স্লোগান হলো রিয়াল ম্যান ডোন্ট বাই সেক্স। সারা পৃথিবীতে 108 কোটি মানুষের কাছে পৌঁছে গেছে স্লোগানটি। সুনিতা পেয়েছেন পদ্মশ্রী সহ প্রচুর দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কারও। বিভিন্ন বয়সের প্রায় 12,000 নারীকে পাচারকারীদের কবল থেকে পর্যন্ত উদ্ধার করেছে সুনিতা কৃষ্ণন। তার চেষ্টায় কয়েক হাজার নারী পাচারকারীকে আজ জেলের খানি টানতে হচ্ছে। তবুও আজ সমাজের বাধার সম্মুখীন হতে হয় তাকে। এখনো অবধি মোট 14 বার শারীরিক নিগ্রহের শিকার হয়েছে সুনিতা। আজও ফোনে আসে খুনের হুমকি। গাড়ি চাপা দিয়ে সুনিতাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। তার দিকে অ্যাসিডও ছোড়া হয়েছে। তবে সুনিতা জানেন তার পথ কঠিন। যে সমাজে ধর্ষণকারী বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আর ধর্ষিতা মুখ লুকিয়ে থাকে, অন্তত সে সমাজে তার জন্য কেউ লাল কার্পেট বিছিয়ে রাখবে না। কিন্তু অন্যায় অনেক সময় আগ্নেয়গিরির উৎকলনের মতোই বের হয়ে আসে অনেক ক্ষোভের লাভা। শুরু হয় প্রতিবাদ এবং প্রতিরোধ। কণ্ঠরোধ করতে এগিয়ে আসে কয়েকশো হাত। তবুও সুনিতার শক্ত মেরুদণ্ড আর নিষ্পলক ঠান্ডা চাহনিতা জিতিয়ে দেয় প্রতিটি যুদ্ধ। কুর্নিশ ও প্রণাম সুনিতা কৃষ্ণনকে।